মুসা আলাইহিস সালাম যেটাকে কেন্দ্র করে ঘটনা বা ধর্মীয় বিষয় ইবাদত আমার নবী বিশ্ব নবী পালন করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন মুসা আলাইহিস সালাম এবার যখন ফিরাউনকে যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানো, আল্লাহ তাআলা তোমাকে এরকমভাবে হেফাজত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবেন, আল্লাহর হুকুম মানতে হবে। এবার ফেরাউন বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? আমি নিজেই তো আল্লাহ। বলি নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলল? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমি নিজেই তো আল্লাহ, তুমি ফের আর এক আল্লাহর দাওয়াত দিতে আসো? ফেরাউন এবার বলতেছে, ও মুসা, তুমি তৈরি হও, তোমাদের উপর আক্রমণ করব। ফেরাউন এবার তার সৈন্যবাহিনী যারা রয়েছে তাদেরকেও যখন অর্ডার করলো মুসার উপর এবার আক্রমণ চলবে, মুসার অনুসারীদের উপর আক্রমণ চলবে। এবার মুসা নবীর উম্মতেরা বলতেছে, ও মুসা নবী, এবার তো আমরা পড়ছি বিপদে, কিভাবে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো? তোমার আল্লাহকে খাও। কেমন উম্মত চিন্তা করেন। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে রওনা দিয়েছে, পিছন দিকে কে? ফেরাউনের দলবল। মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারে যাওয়ার পরে এমন সময় আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা কালিমুল্লাহ, তোমার হাতে কি? ক্বালা আসা। যখন বললেন আমার হাতে হচ্ছে লাঠি। হাতে কি? লাঠি। এমন সময় মুসা নবীকে আল্লাহ বলছে, তাহলে আর দেরি কেন? তুমি আঘাত করো, পানিতে আঘাত করো, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে যাবে। কার হুকুম? কার? আল্লাহর হুকুম। এরকম পদ্মা সেতু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্পেশালি সুন্দর 12টি রাস্তা যখন হয়ে যায়, এদিকে ফেরাউন, ইতিহাসের কিতাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে, ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, দেখছনি এই সমুদ্রের ভিতরে 12টি রাস্তা দেখা যায়, এই রাস্তা আমি তৈরি করেছি। ফেরাউন ফেরাউন কি কয়? আমি তৈরি করছি, আমি আল্লাহ। ফেরাউনের মনে হচ্ছে বাপের রাস্তা। আল্লাহ কয়, যা সামনে যা, আসল খেলা হবে এবার সামনে। ফেরাউন এবার যখন তার দল বলকে নিয়ে যখন রওনা করেছে, মুসা আলাইহিস সালাম এবার যখন সমুদ্রের মাঝখানে পার হচ্ছে, এবার ফেরাউন সমুদ্রের কিনারে যখন চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নদীকে, পানিকে হুকুম করলেন, ও পানি, আমার নবী সহি সালামতে তার দল বলকে নিয়ে এই পানি থেকে যখন বের হয়ে যাবে, তোমার ভিতর থেকে আবার পূর্বের মতো তোমরা পানি জোড়া লেগে যাবে, এক হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবার যখন হাঁটি হাঁটি পা পা করতে করতে এই পানি থেকে যখন বের হয়ে গেলেন, এবার মিস্টার ফেরাউন যখন এই সমুদ্রের মাঝামাঝি যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও পানি রে, তোমরা এক হয়ে যাও। যখন পানি যখন এক হতে লাগে, ফেরাউনের সৈন্যবাহিনী সব পানিতে এরকমভাবে ডুবে সব শেষ হয়ে যায়। সর্বশেষ যেহেতু ফেরাউন অনেক লম্বা ছিল, আবার ঘোড়ার উপরে বসেছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন পানি যখন এক হয়ে যায়, এবার ফেরাউন হাবুডুবু খেতে থাকে, পানি খেতে থাকে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আজরাইল আলাইহিস সালাম। সর্বপ্রথম গেলেন জিবরাইল আলাইহিস সালাম। যাওয়ার পরে এবার ফেরাউন যখন বলতেছে, আল্লাহ, আমি তো আগে বুঝতে পারি নাই, ক্ষমতার ব্যস্ততায় আল্লাহ আমি কালিমা পড়তে পারি নাই, তোমাকে মানতে পারি নাই। আল্লাহ গো, আমি এখন আমার ব্যস্ততা শেষ হয়েছে, এবার আমি তোমাকে মানি। এ মুখ দিয়ে যখন বলতে যাবে কালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তার মুখের মধ্যে কাদা নিক্ষেপ করা হয়। আল্লাহু আকবার। কি মারা হয়? যেন সে মুখ দিয়ে, জবান দিয়ে যেন
কালিমা না পড়তে পারে, আল্লাহকে যেন মানার কথা স্বীকৃতি না দিতে পারে, কারণ পূর্বে সে বেঈমানি করেছে। এমন সময় ফেরাউন যখন মুখ দিয়ে যখন কিছু বলতে পারে না, এবার আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে যায়। আর মুসা আলাইহিস সালামকে হেফাজত করে। সেই দিনের নামটা কি? এই 10-এ মুহররম। এদিকে মনে আসেনি সেই বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় যখন ইহুদিদেরকে যখন প্রশ্ন করলেন, কি ব্যাপার রে তোমরা এই দিনে রোজা করো, ইবাদত করো, তারা কি বলছিল? এ বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম সেই আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই জন্যে আজকে আমরা রোজা রাখি। এটার নাম হচ্ছে আশুরা। নামটা কি? আশুরার রোজা। আমার নবী বিশ্ব নবী বললেন, মুসা নবী চাইতে আমি তার হকদার কম নয়, তোমাদের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। তোমাদের চাইতে মুসা নবীর হকদার আমরা কম নয়, বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা জেনে রেখো, মুসা নবীর উম্মতেরা রোজা করেছে একটি 10 তারিখে মুহররমের, আর আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, আল্লাহ চাহে তো সামনে থেকে আপনার 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা হবে। তারা করেছে একটি রোজা, আমরা করব 2টি রোজা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সামনে বছর থেকে, সেই পর্যন্ত আল্লাহর নবী বেঁচে ছিলেন না, তার আগে মৃত্যুবরণ করেছেন, ইন্তিকাল করেছেন। তো এই রোজা যেহেতু আল্লাহর নবী বলেছেন, নিজেও পালন করেছেন, সাহাবীদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। সাহাবীদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন রোজা করার জন্য, যে সামনে বছর থেকে হয় 9, 10 অথবা 10, 11 2টি রোজা করতে হবে। আজকে মুহররমের কয় তারিখ বলতে পারবো নি? আজকে 8 তারিখ। মুহররমের কয় তারিখ ভাই? 8 তারিখ। আগামীকাল 9 তারিখ হবে। যারা রোজা করার শক্তি আছে ইনশাআল্লাহ রোজা করব, কি করব না? আল্লাহ কবুল করুন, আমিন। আগামীকাল কি বার? জি, আগামীকাল হচ্ছে শনিবার। যারা পারবেন আগামীকালকে করতে, পরের দিন করতে হবে। আবার কালকে কোনো কারণে যদি না করতে পারেন, তাহলে আগামী পরশু দিন রবিবার এবং সোমবার। আল্লাহর নবী 2টি রোজা করার কথা বলেছেন। ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মতেরা করেছে একটি রোজা, আর আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য 2টি রোজা করা সুন্নাহ। 2টি রোজা করা কি?